তুমি কি এখানে থাকো? এই বাক্যটা একদম পরিচিত এবং এটার ইংরেজি আমাদের পেটে আসলেও হয়তো অনেক সময় মুখে আসে না। এটার ইংরেজি হলো ডু ইউ লিভ হিয়ার? আমাকে সত্যটা বলো। এটার ইংরেজি টেল মি দ্য ট্রুথ। তুমি কখন আসবে? খেয়াল করুন, এটার ইংরেজিও কিন্তু আমরা জানি, বাট আমাদের মুখে আসতেছে না। তো এটার ইংরেজি হলো when will you come? আমাকে হুমকি দিও না। খেয়াল করুন, এটার ইংরেজি কিন্তু আমরা জানি, তারপরেও অনেক সময় খেয়াল থাকে না, যেটার জন্য আমি বলে দিচ্ছি ডোন্ট থ্রেটেন মি। আমাকে বিরক্ত করো না। এটার ইংরেজি জানি অনেকেই জানেন, তারপরেও বলে দিচ্ছি আমাকে বিরক্ত করো না, ডোন্ট ইরিটেট মি। অথবা বলা যায় ডোন্ট বোদার মি। অথবা আমরা বলতে পারি ডোন্ট অ্যানয় মি। আমাকে একা থাকতে দাও। খেয়াল করুন, এই সেন্টেন্সটা আমরা আমাদের রিয়েল লাইফে অনেক অনেক ব্যবহার করে থাকি। তো এটার ইংরেজি হলো লিভ মি অ্যালোন। আমাকে অনুসরণ করবে না। এই সেন্টেন্সটির ইংরেজি হয়তো আপনারা অনেকেই জানেন, বাট যারা জানেন না তাদেরকে বলছি আমাকে অনুসরণ করবে না, ডোন্ট ফলো মি। আর এখানে এসো না। খেয়াল করুন, এটার ইংরেজি কি হতে পারে? এটার ইংরেজি ডোন্ট কাম হিয়ার অ্যাগেন। আমার পথ থেকে সরে যাও। খেয়াল করুন, এই সেন্টেন্সটা আমরা অনেক অনেক ব্যবহার করি। তো এটার ইংরেজি কি? গেট আউট অফ ওয়ে। আপনি এটা কি করলেন? আমরা কিন্তু অনেক বলি আপনি এটা কি করলেন। তো এটার ইংরেজি হলো হোয়াট হ্যাভ ইউ ডান। আমাদের সেখানে যেতেই হবে। তার মানে আর কোনো উপায় নেই। তো আমাদের সেখানে যেতেই হবে, ইংরেজিটা কি হবে? উই মাস্ট গো দেয়ার। এটা শুধু তোমার জন্য, মানে এটা শুধুই তোমার জন্য। তো এটার ইংরেজি হলো দিস ইজ অনলি ফর ইউ। এটা কাউকে বলবে না। অনেক সময় হয় না যে কাউকে একটা কথা বলে আবার বলা হয় এটা কাউকে বলবে না। তো এটা কাউকে বলবে না, এটার ইংরেজি ডোন্ট টেল দিস টু এনিওয়ান। আপনাকে কেউ ডাকছে, এই যে আপনাকে কেউ ডাকছে, এটার ইংরেজি সামওয়ানস কলিং ইউ। এরকম অনেক সময় হয় যে অপরিচিত কেউ আমার আশপাশে ঘোরাফেরা করছে, হয়তো অনেক সময় আমরা জিজ্ঞাসা করি তুমি কোথা থেকে আসছো? তো তুমি কোথা থেকে আসছো, এটার ইংরেজি ওয়ার আর ইউ ফ্রম। কারো কাছ থেকে অনেক সময় সমালোচনামূলক বা নিন্দামূলক বা নিজের সম্পর্কে খারাপ কিছু কথা শোনার পরে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি এটা তোমাকে কে বলেছে? তো এটা তোমাকে কে বলেছে, এটার ইংরেজি হলো হু টোল্ড ইউ দিস। সকালের নাস্তা বানাও, একদম কমন পড়ে গেছে তাই তো। তারপরে বলে দিচ্ছি মেক ব্রেকফাস্ট ফর মি। আমি তোমার জন্য গর্ববোধ করি। এটাও একদম কমন পড়ে গেছে, ইজি তাই না? তারপরে বলে দিচ্ছি আই এম প্রাউড অফ ইউ। আমাকে নিয়ে চিন্তা করো না। একদম সহজ তাই তো। তারপরেও বলে দিচ্ছি জেনে রাখুন ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। সো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টেক কেয়ার অফ ইউর সেলফ। থ্যাংকস ফর ওয়াচিং। গুড বাই।